নমস্কার, আমি উমা দে। আমি গতদিন একটা ভিডিও বানিয়েছিলাম লজিক অ্যান্ড ফিলোসফির মডার্ন ক্লাসিফিকেশন প্রপোজিশন। এটারই আজকে পার্ট 2টা বানিয়েছে। গতদিন আমি বলেছিলাম যে মডার্ন ক্লাসিফিকেশন অফ প্রপোজিশন আধুনিক বচনের শ্রেণীবিভাগ প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। একটা হলো এলিমেন্টারি আর একটা হলো নন এলিমেন্টারি। এলিমেন্টারি মানে মৌলিক বচন, নন এলিমেন্টারি মানে অমৌলিক বচন। এই এলিমেন্টারি বচনকে দুটি ভাগে ভাগ করা হয়। সিম্পল মানে প্রপোজিশন, সরল বচন, আর কম্পাউন্ড প্রপোজিশন, যৌগিক বচন। নন এলিমেন্টারি অ্যান্ড কম্পাউন্ড প্রপোজিশন আমি আরেকটা ভিডিওতে ডিসকাশন করব। আজকে আমি ডিসকাশন করব সিম্পল প্রপোজিশন। সিম্পল প্রপোজিশন কাকে বলে বা সিম্পল প্রপোজিশন কী? এ সিম্পল প্রপোজিশন ইজ one which contain a single statement, যে বচনের মধ্যে একটা মাত্র শুধুমাত্র একটা কন্টেন্টের মধ্যে একটাই মাত্র সিম্পল স্টেটমেন্ট থাকবে, বাক্য থাকবে, সিম্পলই থাকবে। ফর এক্সাম্পল, রাধাকৃষ্ণ ইজ এ ফেমাস ফিলোসফার। রাধাকৃষ্ণ একজন বিখ্যাত দার্শনিক। একটা সিম্পল স্টেটমেন্ট, যে রাধাকৃষ্ণ একটাই স্টেটমেন্ট বলছে যে রাধাকৃষ্ণ কি একজন ফেমাস ফিলোসফার, একজন ফেমাস দার্শনিক। এই সিম্পল প্রপোজিশনকে আবার চারটি ভাগে ভাগ করা হয়। কি কি? সাবজেক্টলেস প্রপোজিশন, উদ্দেশ্য পদবিহীন বচন, প্রেডিকেট প্রপোজিশন, সাবজেক্ট প্রেডিকেট প্রপোজিশন যেটাকে বলে উদ্দেশ্য বিধেয় আকার, আর সাবজেক্ট রিলেশনাল প্রপোজিশন, সম্বন্ধবাচক বচন, আর ক্লাস মেম্বারশিপ প্রপোজিশন, শ্রেণী সদস্যতা বচন। এই চারটা ভাগে ভাগ করা হয় বচনকে সাধারণত। এখন প্রশ্ন হলো যে আমরা সিম্পল প্রপোজিশনের যে চারটা কারেন্টস আছে, প্রত্যেকটা কারেন্টসকে আলাদাভাবে বুঝতে হবে। তাহলে কি? প্রথমটা হলো সাবজেক্টলেস প্রপোজিশন, উদ্দেশ্য পদহীন বচন। সে সাবজেক্টলেস প্রপোজিশন বলতে কি বোঝে? বুঝতেই পারছি, সাবজেক্টলেস, যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট ছাড়া কোনো একটা বচন থাকবে, তারই আমরা বলবো সাবজেক্টলেস প্রপোজিশন, উদ্দেশ্য নেই। তো এই যে যেমন ইট ইজ এ কাইন্ড অফ প্রপোজিশন, মানে সাবজেক্টলেস প্রপোজিশন ইজ এ কাইন্ড অফ প্রপোজিশন। কি এর? সিম্পল কাইন্ড অফ প্রপোজিশন। সিম্পল প্রপোজিশন এটা কাইন্ড হলো সাবজেক্টলেস প্রপোজিশন। ইন হুইচ দেয়ার ইজ নো সাবজেক্ট, যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, দেয়ার ইজ নো সাবজেক্ট। ফর এক্সাম্পল, আমরা বলতে পারবো ফায়ার, ইটস রেইন। ফায়ার মানে কি? আমরা বুঝতে পারবো কোনো জায়গায় একটা আগুন লেগেছে, আমরা ফায়ার করে বুঝিয়ে দিচ্ছি বিস্ময়সূচক শব্দ দিয়ে, ইটস রেইন, বুঝতে পারছি বৃষ্টি হচ্ছে। তো এগুলি হলো এখানে কোনো সাবজেক্ট নেই, এটাকেই বলে সাবজেক্টলেস প্রপোজিশন। সাবজেক্টলেস প্রপোজিশন, যেটা আমরা বাংলাতে বলি উদ্দেশ্য পদহীন বচন সরলতম রূপ। একটা সরলতম রূপ হলো উদ্দেশ্য পদহীন বচন, বচনের সরলতম রূপ। এই প্রকার বচনে কি উদ্দেশ্য পদ থাকে না, যেখানে কোনো উদ্দেশ্য পদ থাকে না, যেখানে সাবজেক্ট থাকবে না। বলেই দিচ্ছে সাবজেক্টলেস প্রপোজিশন, মানে যেখানে কোনো সাবজেক্ট থাকবে না। এই সাবজেক্টলেস প্রপোজিশন এই সাবজেক্টের প্রপোজিশনকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো এক্সক্লেমেটরি প্রপোজিশন, আর একটা হলো ইমপার্সনাল প্রপোজিশন। এক্সক্লেমেটরি প্রপোজিশন বাংলাতে বলে আবেগসূচক বা বিস্ময়সূচক, ওই যে ফায়ার, দ্যাট ইজ এক্সক্লেমেটরি প্রপোজিশনের এক্সাম্পল। আর ইমপার্সনাল প্রপোজিশন যেটাকে নৈব্যক্ত প্রপোজিশন, মানে ইটস রেইন, এখানে কোনো উদ্দেশ্য নেই, নৈব্যক্ত প্রপোজিশন, তাতেই কি বলে ইমপার্সনাল প্রপোজিশন। তো আমরা কি বুঝলাম? সাবজেক্টলেস প্রপোজিশন বলতে বুঝলাম যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, এটাকে সাবজেক্টলেস প্রপোজিশন বলা হয়। এখন সেকেন্ড, সাবজেক্ট প্রেডিকেট প্রপোজিশন। সাবজেক্ট প্রেডিকেট প্রপোজিশন কি? সাবজেক্ট প্রেডিকেট প্রপোজিশন হলো ইজ এ কাইন্ড অফ প্রপোজিশন অফ সিম্পল প্রপোজিশন। সিম্পল প্রপোজিশন একটা কাইন্ড সাবজেক্ট প্রেডিকেট প্রপোজিশন হুইচ স্টেট, যেখানে স্টেট দেয়, হুইচ স্টেট দ্যাট কি বলছে, অ্যান ইন্ডিভিজুয়াল
প্রসেস অফ এ কোয়ালিটি, একটা ইন্ডিভিজুয়াল প্রসেস অফ কোয়ালিটি থাকবে, যে বচনে ব্যক্তি বা বস্তুর কোনো গুণ আছে বলে বোঝায়, যেখানে বস্তু বা ব্যক্তির কোনো কিছু একটা গুণ বোঝায় তাকেই বলে। যেমন ফর এক্সাম্পল বললাম যে শিলং ইজ বিউটিফুল, আমরা শিলং যে বলি এটা একটা হিল স্টেশন, অনেক সুন্দর, তাই শিলং ইজ বিউটিফুল। কী বোঝাচ্ছে এখানে? এখানে শিলংয়ের সুন্দরতা বোঝাচ্ছে, ভূষণ বোঝাচ্ছে। তো সাবজেক্ট প্রেডিকেট প্রপোজিশন, যেখানে সাবজেক্টও থাকবে প্রেডিকেটও থাকবে। সাবজেক্ট কি? শিলং, আর প্রেডিকেট কি? বিউটিফুল। সাবজেক্ট প্রেডিকেট দুটো, আবার গুণও বোঝাচ্ছে, সুন্দর বোঝাচ্ছে। তারপরটা কি? তারপরটা হলো যে ক্লাস মেম্বারশিপ প্রপোজিশন। ইট ইজ এ কাইন্ড অফ প্রপোজিশন অফ দ্যাট হুইচ ইট ইজ এ কাইন্ড অফ প্রপোজিশন, কোন কাইন্ড? কিসের? সিম্পল প্রপোজিশনের কাইন্ড। তো ইট ইজ এ কাইন্ড অফ প্রপোজিশন হলো কাইন্ড অফ সিম্পল প্রপোজিশন হুইচ অ্যাজার্ট দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল ইজ এ মেম্বার অফ এ ক্লাস, যেখানে অ্যাজার্ট দ্যাট করে ইন্ডিভিজুয়াল অফ এ মেম্বার, একজন ইন্ডিভিজুয়াল সেই মেম্বার একটা ক্লাসের মধ্যে পড়ে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একজন ফিলোসফার, রবীন্দ্র ঠাকুর একজন কবি, কবির ক্লাসের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্যই বলছে ক্লাস মেম্বারশিপ প্রপোজিশন, যেখানে ইন্ডিভিজুয়াল এজ এ মেম্বার বোঝাবে কোনো একটা ক্লাসে, যে বচনে কোনো ব্যক্তি বা বিষয়কে বস্তু বা বিষয়কে ব্যক্তি বস্তু বা বিষয়কে কোনো একটি শ্রেণীর অন্তর্ভুক্ত। কী বলছে? যে বচনে কোনো ব্যক্তি বস্তু বা বিষয়কে কোনো একটি শ্রেণীর অন্তর্ভুক্ত, কোনো একটি শ্রেণীর অন্তর্ভুক্ত বলে প্রকাশ করা হয় তাহাকেই ক্লাস মেম্বারশিপ প্রপোজিশন বলে, মানে বেঙ্গলিতে যেটাকে বলে শ্রেণী সদস্য তা বচন। যেমন সক্রেটিস ইজ মর্টাল, সক্রেটিস মরণশীল। সক্রেটিস কোন ক্লাসের মধ্যে পড়েন? কোন শ্রেণীর মধ্যে? মরণশীলতার শ্রেণীর মধ্যে সক্রেটিস পড়েন। তো এজন্য এটা ক্লাস মেম্বারশিপ প্রপোজিশন হয়েছে। আশা করি আমরা ক্লাস মেম্বারশিপ প্রপোজিশন বুঝেছি, যে কোনো একজন ক্লাসের মেম্বার তা বোঝাবে, তাকেই ক্লাস মেম্বারশিপ প্রপোজিশন বলবো। তারপরে কি বলছে? তারপরে বলছে যে রিলেশনাল প্রপোজিশন। রিলেশনাল প্রপোজিশন বলছে রিলেশন, সম্পর্ক বা সম্বন্ধ বচন। কাকে বলে? ইট ইজ এ কাইন্ড অফ সিম্পল প্রপোজিশন হুইচ অ্যাজার্ট এ রিলেশন বিটুইন টু অর মোর কনস্টিটিউয়েন্ট, যেখানে দুইটা বা দুইটার বেশি কনস্টিটিউয়েন্টের সাথে রিলেশন বোঝাবে, তাকেই বলবে রিলেশনাল প্রপোজিশন। যে বচনে দুই বা ততোধিক পদের মধ্যে কোনো সম্বন্ধ বোঝায়, কোনো সম্পর্ক বোঝায়, তাকে আমরা বলি সম্বন্ধ সূচক বচন। যেমন সীতা ইজ রামাস বা রামা ওয়াইফ। সীতাকে? সীতা রামের স্ত্রী, সীতার একটা সম্বন্ধ বোঝাচ্ছে, স্ত্রীপতি স্বামী এবং পত্নী সম্বন্ধ। রামা কিল রাবণ, রাবণকে কে মারছে? রামা, রামে রাবণকে মারছে। তো এটা কি? একটা সম্বন্ধ সূচক বোঝায়, তখনই এটা রিলেশনাল প্রপোজিশন বলে। আশা করি সবারই ভালো লাগছে।